নমস্কার। ভেবেছিলাম এই বয়সে আর এই ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও করব না, কিন্তু এই বিষয় যেভাবে সমাজের উপরে প্রভাব ফেলছে, অর্থাৎ চক্রান্ত করে আমাদের সমাজকে নষ্ট করা হচ্ছে, তা দেখে দু চার কথা না বলে থাকতে পারছি না। আমরা আজকে অন্তত 4 দশক ধরেই আগে থেকেই দেখে এসেছি যে বলিউডের অনুকরণে আমাদের টলিউডের সিনেমা, এখানকার নায়িকারা নাচের নামে অঙ্গভঙ্গি করে এদের বগল প্রদর্শন করার একটা সংস্কৃতি এখানে চালু হয়েছে, বা সেটা আমাদের গা সহ্য হয়ে গেছে। কারণ এর সঙ্গে রুটি রোজগারের ব্যাপার থাকে, আর প্রযোজকের কথা না শুনলে ওই নায়িকাটা কাজ পাবে না, আর প্রযোজকদেরও একটা বিশেষ গরিষ্ঠ সংখ্যক দর্শকের কথা ভেবে তারা এই ধরনের ছবি করে থাকে। এখন ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক খুললেই দেখছি এক বগল প্রদর্শনের এক মহিলাদের শর্ট ভিডিও মুড়ি মুড়কির মতন দেখা যাচ্ছে। কেউ কেউ সেভ করা বগল দেখাচ্ছে, কেউ কেউ আনসেভ করা বগল দেখাচ্ছে, কেউ কেউ আবার আর এক কদম এগিয়ে কোনো স্মার্ট ইয়াং ছেলেকে দিয়ে নিজের বগল সেভ করা ভিডিও বাজারে ছাড়ছে। এইগুলো সঙ্গে কোনো হয়তো এদের রোজগারের সম্পর্ক আছে নাকি জানি না, কিন্তু এই ধরনের মহিলাগুলোকে যা স্মার্ট দেখি বা সুন্দরী দেখি, তাতে এদের যে খুব অভাব আছে বলে আমার মনে হয় না। কিন্তু যাই হোক, এগুলো আমাদের সমাজের প্রভাব ভীষণভাবেই পড়ছে। প্রভাব পড়তে শুরু করছে তার আমরা দেখি প্রায় যে অন্তত ডিসেম্বর জানুয়ারি মাসের ঠান্ডাতেও যেখানে পুরুষরা সোয়েটার পরে ঘোরে, সেখানে এক শ্রেণীর মহিলা দিব্যি স্লিভলেস ব্লাউজ পরে পাবলিক প্লেসে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। এরা হয়তো অনেকেই উচ্চশিক্ষিত, কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে তো আর সুশিক্ষার সম্পর্ক নাই। এদের নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় বিচরণ আছে। বছর 2 আগে চন্দ্রযান-3 মিশন যখন আমাদের সাকসেস হয়, অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুতে যখন তার সফল অবতরণ হয়, তারপরই যে ইসরোর যে সমস্ত মহিলা ইঞ্জিনিয়াররা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের একটা গ্রুপ ফটো সেশন করা হয়, এবং সেই গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমেও ছাড়া হয়েছিল। এই মহিলারা সেই ফটো দেখেছেন কিনা আমি জানি না। সেই ফটোতে দেখা গেছে যে উচ্চশিক্ষা সুশিক্ষার মধ্যে পার্থক্যটা কোথায়। একটা ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে নিজের সুশিক্ষাকে বজায় রেখে কত সুন্দর একটা গ্রুপ ফটো সুন্দর রুচিশীল পোশাকে তা সমাজ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। যাই হোক, এখন আসল ব্যাপারের দিকে যাই, যে এইগুলো কিন্তু খুব চক্রান্ত করে করা হচ্ছে। আমেরিকা এমন একটি দেশ, যে দেশ সবসময় চায় অর্থনীতিতে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এমন দেশগুলোকে যুদ্ধ করে নয়, তাদের খুব সফট টেকনোলজি দিয়ে পঙ্গু করার। যেমন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কারা? চীন, রাশিয়া, ইন্ডিয়া, জার্মানি, জাপান। এরা অর্থনীতিতে এরা আমেরিকার কাছাকাছি যেতে চাইছে। এখন চীন, রাশিয়া এরা আমেরিকার একবারে ভীষণ শত্রু, তাই তারা তাদের দেশে কোনোভাবেই এই আমেরিকান টেকনোলজি ঢুকতে দেয় না। আমেরিকার সোশ্যাল মিডিয়া পুরো সেখানে নিষিদ্ধ, কারণ তারা তাদের যুব সমাজকে মানব সম্পদে
পরিণত করতে চায়। ভারত সবসময় একটু দেরিতে সিদ্ধান্ত নেয়। ভারতে এই সোশ্যাল মিডিয়াকে অবাধ বিচরণের সুযোগ দিয়ে এই সমস্ত খুব সূক্ষ্মভাবে টাকা ছড়িয়ে যারা এই সমস্ত ভিডিও ছাড়বে তাদের পয়সা দিয়ে আমাদের যুব সমাজকে একটা অ্যাডিক্টেড করা, নেশাগ্রস্ত করা, পঙ্গু করে দেওয়ার একটা চক্রান্ত। এরা নেট চার্জ করবে আর রাত জেগে জেগে এই ধরনের কন্টেন্টগুলো দেখবে। এই বগল প্রদর্শনের কন্টেন্ট ছাড়াও, ভিডিও ছাড়াও আরও কমেডি এবং ফানের নাম করেও অনেক অশ্লীল ভিডিও ছাড়া হয়। এরা সেই সমস্ত রাত জেগে জেগে দেখে। কিন্তু আমাদের ভারতবর্ষ প্রথম থেকে উদাসীন থাকাতে এইগুলোর উপরে কোনো নজর দেয়নি। এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন যদি বন্ধ করতে যায় তো গোটা দেশে জেন ওয়াইদের ভেতরে, অর্থাৎ যুব সমাজের ভেতরে একটা বিদ্রোহ দেখা দেবে, যা সামাল দেয়া ভীষণই মুশকিল। কারণ দেশের ভেতরে এক শত্রু গোষ্ঠীও বাস করে, তারা এই সুযোগটা নিয়ে নেবে। যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন করব যে নিশ্চয়ই ওনারাও এটা বুঝতে পেরেছেন এবং চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন যে আপনাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, বিশেষ করে আইটি ডিপার্টমেন্ট, এনারা এই বিষয়গুলো ওপরে সেন্সরশিপ খুব কঠোর করে এবং ফিল্টার করে কন্টেন্টগুলোকে ছাড়ুন। কারণ আমাদের এই জেন ওয়াই গোষ্ঠী জেনারেশনটাকে আমাদের মানব সম্পদে পরিণত করতে হবে, কারণ তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের নষ্ট হতে দেওয়া যাবে না। ধন্যবাদ।